তাহলে আজকে ওয়াজ শুনে বাসায় যাওয়া লাগবে। কারণ অনেকে অনেক সময় অনেক কথা বলে, তারা বলে যে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। অনেকে আবার মিডিয়ার সামনে বলেই দেয় রাজনীতি আলাদা, কোরআন আলাদা। অনেকে বলে পার্লামেন্ট আলাদা, কোরআন আলাদা। আমি আপনাদের সামনে নিরপেক্ষ একটা কথা বলে দিয়ে গেলাম, যারা আল কোরআনকে সামনে রেখে রাজনীতি করতে চায় না, তারাই বাংলাদেশে দুর্নীতি করতে চায়। আমার নীলফামারীর মা, আসুন আমরা আজকে কোরআন থেকেই জানবো আসলে কোরআনে সব কিছু আছে নাকি নাই। আচ্ছা, আমি যদি আজকে প্রশ্ন করি মাহফিলের শুরুতেই, যে রাগ করবেন না কিন্তু আমি ভালোবেসে প্রশ্ন করছি, উত্তর দেওয়া লাগবে না, আমি প্রশ্ন করব আবার আমি সামনে এগিয়ে যাব। আমি যদি বলি আজকে ফজরের নামাজের পরে কয়জন ব্যক্তি আছেন যারা আল্লাহর এই কোরআনটা তেলাওয়াত করেছেন, দেখবেন হাত খুব বেশি একটা উঠবে না। আচ্ছা, হাত যদি জাস্ট টু সেভ ধরে নিলাম যে 20 জন লোক হাত তুলেছে যে হুজুর ফজরের নামাজের পরে আজকে আমি কোরআনটা তেলাওয়াত করেছি, মাশাআল্লাহ 20 জন লোক পাওয়া গেল, কথার কথা। আমি যদি সেকেন্ড প্রশ্ন ছুড়ে দেই, মাশাআল্লাহ আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, আচ্ছা আপনাদের মাঝে কয়জন তেলাওয়াত করার সময় অর্থটা বুঝে বুঝে পড়েছেন, তারা হাত তোলেন, দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি অর্থ করেছেন 5 জন, আমল করে